তো তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমি একটা বিরাট লোকেশনে চলে আসছি। দেখো, তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা একটা ইউনিক হবে, অনেক কমেই এই টপিকের ভিডিও এসছে, বুঝলে। তো আমি তোমাকে বলে দিছি, না তো তোমরা একটু কনফিউজ হয়ে যাবে যে কী লেভেলের এই টপিকটা। তো ব্যাপারটা হচ্ছে যে ডিজে সার্জেন, ডিজে শশী, আর পাওয়ার মিউজিক, আর জয় ভোলে, এই চারটে ডিজের এখন ক্রেজ মানে অল ইন্ডিয়া একদম ছাইয়ে গেছে। তো এরা কী স্পিকার ব্যবহার করে, তোমাদের মনে তো একটা কোয়েশ্চেন আসবে যে কী স্পিকার এরা ব্যবহার করে। তো ভিডিওটার মেন টপিক এইটাই যে আমি বলবো যে এত যে বড় সড়ো কম্পিটিশনে যায়, এত একদম সেই লেভেলের পুরো হামিং বাজায় পাওয়ার মিউজিক, আর ডিজে সার্জেনও ইডিএম গান বাজায়, কিন্তু এত ক্লিয়ারিটি কী করে বাজে সেই জিনিসটা তোমরা একবার ভাবি দেখিছো? তো ওইটারে আমি তোমাদেরকে অ্যান্সার দেবো যে কে কোন স্পিকার ইউজ করে যে এত বেস্ট পারফরমেন্স ওরা দিতে পারে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, একদম শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা কমেন্ট সেকশানে জানাবে যে আমি যতটা ইনফরমেশন দিলি ততটা ঠিক আছে না ভুল আছে। ডিজে সার্জেনকে তো তোমরা সবাই জানো, এমন কোনো ডিজে লাভার নাই যে ডিজে সার্জেনকে জানবে না। তো ডিজে সার্জেন যেসব জায়গায় গেছে, যেমন হরিদ্বার কাপড় যাত্রায় যায়, অত বড় ডিজে রাবণের সাথে কম্পিটিশন করলো, আর ওইখানে কিন্তু ডিজে রাবণ থেকে ডিজে সার্জেনে একদম ভারী। একটাই কারণ আছে যে সেই লেভেলের স্পিকার ক্যাবিনেটে ঢুকা আছে, আর যারা অপারেটিং করে আর মেশিন, সেই মেশিনের সিস্টেমও কিন্তু তাগড়া। তো ডিজে সার্জেন যে স্পিকার ইউজ করে সেই স্পিকারের আমি তোমাকে বলেছি, আমি যতটা জানি ডিজে সার্জেন অডিওটনের স্পিকার ব্যবহার করে। আর আমার যেটা মনে হয় ডিজে সার্জেন অ্যারন্স, অডিওটন বা অ্যারন্স, এই দুটো স্পিকার ব্যবহার করে। আর সবাইকে সাজেস্ট করে অ্যারন্স আর অডিওটনের স্পিকার নেওয়ার জন্য। যেমন আমাদের পুরুলিয়ার জন্য আমি বলি তো ডিজে ব্ল্যাক, কোবরা, তারপরে এই এস মিউজিক, যত সব ডিজে আছে তারা সব বেশিরভাগ অডিওটন স্পিকারে ব্যবহার করে। আর এদিকে সার্জেনদের যদি আমি মেশিন সেট আপ বলতে চাই, তো ডিজে সার্জেনের মেশিন সেট আপ বলে ডিজে সার্জেন অ্যাটম 26,000 ব্যবহার করে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারি গেলে যে ডিজে সার্জেন কী স্পিকার ব্যবহার করে আর কী মেশিন ব্যবহার করে। এমনিও কিন্তু পারফরমেন্স আসে নাই, কিছু একটা ব্যাপার আছে। আর যতগুলো ডিজে সার্জেন স্পিকার আর মেশিন ব্যবহার করে সেই জিনিসটা সব একদম ব্র্যান্ডেড, বুঝলে। তো এবার আমি চলে আসছি ডিজে পঙ্কজ। ডিজে পঙ্কজও কিন্তু চন্দন কেয়ারের একটা সেই লেভেলের সেট, আর ডিজে পঙ্কজকে বিরাট ফ্যান ফলোয়িং, আর বিরাট মানে একদম কিং বলা চলে ডিজে পঙ্কজকে। তো ডিজে পঙ্কজ আমি বলে দিয়েছি কি স্পিকার আর কি মেশিন সেট আপ ব্যবহার করে। ডিজে পঙ্কজ যে স্পিকার ব্যবহার করে সেই স্পিকারটা হচ্ছে এটিআই প্রো, সে এটিআই প্রোর স্পিকার ব্যবহার করে। আর যদি আমি মেশিন বলি তো মেশিন বলতে জাইফার ব্যবহার করে। ডিজে পঙ্কজের অনলি জাইফার, তোমরা অনেক রোড শো দেখবে শুধু জাইফার মেশিন। ডিজে পঙ্কজও কিন্তু একটা কিংয়েই বটে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো ফ্যান ফলোয়িং ডিজে পঙ্কজ থেকে ডিজে সার্জেনের বেশি আছে। আর এবার যদি আমি বলি যে ডিজে শশী, ডিজে শশীরও কিন্তু অনেক ফ্যান ফলোয়িং আছে। তোমরা জানো ডিজে শশী ডেডলি বেস নামে সবাই চিনে। তো ডিজে শশীও কিন্তু এটিআই প্রোই ব্যবহার করে, মানে এটিআই প্রোর ডিমান্ডটা আমরা এখানে বেশি দেখতে পাচ্ছি। এটিআই প্রো স্পিকার, আর ডিজে শশী কিন্তু জাইফার টাইফার কোনো কিছু ব্যবহার করে না, ডিজে শশী এটিআই প্রো মেশিনও ব্যবহার করে। তো ডিজে শশীর আমি আওয়াজ বহুত কমই শুনেছি, মনে হচ্ছে একবার শুনেছি, আমাকে তো বিরাট লাগিয়েছে শুনে। তো কোনোদিন যদি আমি ডিজে শশীর ওইখানে ভিডিও বানাতে চাই তো তোমাদেরকে আমি স্পিকার চেকও দেখাবো, আর আশা করি আমি যাবো ডিজে শশীর কাছে। তো ডিজে পঙ্কজ, ডিজে সার্জেন, ডিজে শশী হয়ে গেলো। এবার জয় ভোলে, তো জয় ভোলেও কিন্তু একটা বিরাট নামি দামি সেট, নামি দামি সেট বটেই। আর এখন অনেক জায়গায় নাম কামাচ্ছে, তবে আমাদের এই সাইডে আশা করি আসে না। আমি তো পুরুলিয়ার সাইডে এদিকে আসে নাই। তবে ডিজে জয় ভোলে যেসব স্পিকার ব্যবহার করে সেটাও কিন্তু এটিআই প্রোরই স্পিকার ব্যবহার করে। আর মেশিন সেটাও বলতে গেলে এটিআই প্রোরই মেশিন ব্যবহার করে। এবার আসছে আমাদের মেদিনীপুর কিং, তোমরা সবাই জানো পাওয়ার মিউজিক। তো পাওয়ার মিউজিকের যে মেশিন সেটা ব্যবহার করে তার আগে আমি বলবো, আর স্পিকার যেটা ব্যবহার করে তার আগে আমরা বলবো যে পাওয়ার মিউজিকের যতজন ফ্যান আছো একটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে আমরা মেদিনীপুর থেকে দেখছি আর পাওয়ার মিউজিক ডিজের ফ্যান। তো এবার আমি তোমাদেরকে বলছি পাওয়ার মিউজিক ডিজে তো বুঝতেই পারছো যে একটা বক্সে ডোমেন স্পিকার ঢুকা থাকে যাকে বলে পপ। এবার পপে জানো যে ভিমিট অনেক রকম ওইখানে মেদিনীপুরে সেট আপ থাকে, সেখানে কিন্তু আমাদের এইখানে বেঙ্গল বা ঝাড়খণ্ডের মতন সিম্পল 3-15 2-15 থাকে না, সেখানে সব পপ। এক একটা বক্সের ভিতরে 4-5টা করে স্পিকার ঢুকা থাকে। তো পাওয়ার মিউজিকও আমার যেটা মনে হয়, আমার আইডিয়া আমি জানি না, কিন্তু যা রকম যেটা মনে হয় যে পাওয়ার মিউজিক তোমার অডিওটন স্পিকারে ব্যবহার করে। আর পাওয়ার মিউজিকের বেশিরভাগ আহুজা থাকে, আহুজা 1K মেশিন আহুজার থাকে। তারপরে পাওয়ার মিউজিকও তোমার অ্যাটম 26,000 স্পিকার ব্যবহার করে। কিন্তু পাওয়ার মিউজিকের ডিজের একটা সৌন্দর্য আকর্ষণ করে, তোমরা জানো যে ওই জিনিসটা কি ঠেলা গাড়িয়ে বাঁধে, আর একদম পুরো হেলায় বাঁধে। তো মোটোমেলা যে কম্পিটিশনটা হইলো সেটা তো একটা দুর্ঘটনা হইলো, তো ঠেলা গাড়িয়ে বাঁধলে কিন্তু এই জিনিসটা হতে পারে। দেখো যে জায়গাটা রোড বড় সেই জায়গাটায় না হতে পারে দুর্ঘটনা, কিন্তু ছোট জায়গার যেগুলো রোড সেই জায়গাটা কিন্তু দুর্ঘটনা হতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু আমাকে বলবে, আর এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও পাঠাতে গেলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে।